আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আমার আগের ভিডিওর সূত্র নিয়ে আজকে ভিডিওটা করব। তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন। আপনারা অনেকে সেই ভিডিওতে মতামত করেছেন। আগের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ। অনেকে গঠনমূলক মন্তব্য করেছেন। হ্যাঁ, তাদের সবাইকে ধন্যবাদ। তো আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যে পরিণত বয়সে যে ব্যক্তি সঙ্গী জোগাড় করতে পারেনি, একটা নির্দিষ্ট সময় অতিক্রম করলে তাকে সেই ভুলের মাসুল গুনতে হবে। তো সেখানে অনেকেই মাশাল্লাহ অনেক গঠনমূলক মতামত দিয়েছেন। তার মধ্যে কয়েকটা কমেন্ট ছিল, যে একজন আপু কমেন্ট করেছিলেন যে বিবাহের পরিণত বয়স আসলে কখন। আবার আরেকজনে কমেন্ট করেছেন যে বিবাহ করলে কি সবাই সুখী হয়? অনেক মানুষের তো বিবাহ করে জীবনটা শেষ করে ফেলছে, ধ্বংস হয়ে গেছে, কষ্টে আছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন যেহেতু দুইটা বিষয় নিয়ে আমি এখানে কথা বলছি, তাহলে আপনাদেরকে আমি দুইটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে বিবাহের পরিণত বয়স কখন। সেটা হচ্ছে বিবাহের পরিণত বয়স তখনই যখন শরীরে যৌন চাহিদা আসে। এখন অনেকের বলতে পারেন যে অনেক মানুষের তো বারো বছরে অনেক মেয়ের শরীরে যৌন চাহিদা আসতে পারে, 14 বছরে অনেক ছেলে মানুষের শারীরিক চাহিদা আসতে পারে। হ্যাঁ, আসতে পারে। এই আসতে পারা মানে হচ্ছে বিবাহের জন্য পরিণত। এখন আহ, অনেকেই ব্যাপারটা কী করে, বিবাহের সাথে ক্যারিয়ারের সাথে মিলাতে গিয়ে গোলাটে করে ফেলে। তাদেরকে আমি বলবো যে না, বিবাহের সম্পর্ক কখনো ক্যারিয়ারের সাথে না, বিবাহের সম্পর্ক হচ্ছে যৌবনের সাথে। আপনি যখন থেকে অনুভব করতে শুরু করেছেন যে আপনার একজন সঙ্গী প্রয়োজন, মূলত তখন থেকেই আপনার বিবাহের জন্য পরিণত বয়স হয়ে গেছে। তো সহজ কথায় যদি বলি, সেটা হচ্ছে পুরুষের গোপ যখন থেকে এ, উঠতে শুরু করবে, আর মেয়েদের বক্ষ যখন থেকে পরিবর্তন হতে থাকবে, তখন থেকেই পরিণত বয়স হয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে বিবাহ করলে তো সবাই সুখী হয় না। হ্যাঁ, সত্যি সবাই সুখী হয় না। আচ্ছা, সর্বপ্রথম বিবাহের ক্ষেত্রে আপনার কোন জিনিসটাকে আপনারা প্রাধান্য দেন? অথচ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন বিবাহ করার সময় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলছেন দিনকে। আপনারা কয়জন মানুষ আছে আমাদের দেশে, আমরা কতজন মানুষ বিবাহের সময় দিনকে গুরুত্ব দিয়ে বিবাহ করি? আচ্ছা, একটা মানুষ বিবাহ শুরু করার শুরুর আগের থেকে, মানে যখন মেয়েটা দেখতে যাবে তার আগে থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করা শুরু করে দেয়। আপনি যখন বিবাহ করতে যাবেন, তখন মেয়েকে দেখার অধিকার শুধু আপনার। আপনার আপনারা কী করেন? আপনার বড় ভাইকে পাঠান, অথবা আপনার মামাকে পাঠান, বাবাকে পাঠান। যতক্ষণ পর্যন্ত আপনার সাথে ওই মেয়ের সাথে বিবাহ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার বাবা ওই মেয়ের জন্য নন মাহারাম। সুতরাং বিবাহের জন্য সর্বপ্রথম পাত্রী দেখবে ছেলে। আচ্ছা, এখানে একটা ভুল করে যে ছেলে না গিয়ে আগে অন্য অন্য মানুষকে পাঠায় যারা মেয়ের নন মাহারাম, দেখা যায় এখানে একটা সমস্যা। 2 নম্বর হচ্ছে বিবাহ করার সময় গান বাজনা, গায়ে হলুদ, বিভিন্ন ধরনের নোংরামি, অশ্লীলতা দিয়া বিবাহটা শুরু করে। একটা দাম্পত্য জীবন শুরু করার আগেই যদি রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড দিয়ে আপনারা শুরু করেন, তাহলে সেখানে সুখ কীভাবে আসবে? আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে বিবাহ করার ক্ষেত্রে সর্বপ্রথম দিনকে প্রাধান্য দিতে হবে। তো দিনকে যদি প্রাধান্য দিতে হয়, তাহলে আশা করি যে দাম্পত্য জীবনে একটা দিনদার ছেলে বা একটা দিনদার মেয়ে যদি আপনারা বিবাহ করতে পারেন, তাহলে সুখী হবেন। এখন অনেকেই আছে যারা পড়াশোনা করে কিন্তু দাম্পত্য জীবন নিয়ে তাদের কোনো ধারণা নাই। তো প্রতিটি মানুষের উচিত বিবাহ করার আগে অন্তত বিবাহ পাঠ নামে কিছু বই কিতাব আছে, এগুলো অধ্যয়ন করা জরুরি। একটা মানুষ বিবাহ করার পরে কিভাবে শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির সাথে চলবে, কিভাবে স্বামীকে নিজের বশে আনবে, আবার কিভাবে একটা ছেলে একটা মেয়েকে দিনের পথে আনবে, কিভাবে ভালোবাসতে হবে, একটা মেয়েকে কিভাবে স্ত্রীর পরিপূর্ণ মর্যাদা দিতে পারে, এরকম অসংখ্য বই কিতাব আছে। আপনারা কয়জন বিবাহের আগে বিবাহ পাঠগুলো পড়েছেন আমাকে একটু বলেন তো। আচ্ছা, তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যারা বিবাহ করেন না বা করেছেন তাদেরকে আপনারা ডাক্তার শামসুল আরেফিন শক্তি ভাইয়ের
একটি বই আছে, বইটার নাম হচ্ছে কুররাতু আয়ুন। আপনারা বইটা পড়তে পারেন। ওইখানে একটা মানুষের দাম্পত্য জীবন শুরু করা থেকে সন্তান লালন পালন করা পর্যন্ত অসংখ্য অধ্যায় আছে। আপনারা বইটা পড়লে উপকৃত হবেন। আশা করি দাম্পত্য জীবনে যদি আপনারা সেগুলো প্রয়োগ করতে পারেন, অবশ্যই অবশ্যই দাম্পত্য জীবন সুখী হবেন ইনশাল্লাহ। আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, অবশ্যই বইটা আপনাদের জীবনে কাজে আসবে। তো আশা করি আমি আপনাদেরকে কিছু বুঝাইতে পারছি। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।